সার্বিক মান উন্নয়ন থেকে শুরু করে তাদের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত বিষয়ে তাদেরকে যাতে তাদের আরো উন্নয়ন করা যায় এই লক্ষ্যে সরকার কাজ করছে। আজকে এই মেরিট অ্যাওয়ার্ড এটা নতুন না, এটা প্রত্যেক বছরে দেওয়া হয় তপশিলি অংশের ছাত্রছাত্রী এবং তপশিলি উপজাতি অংশের ছাত্রছাত্রীদের মধ্যে। তো সরকার তপশিলি জাতির যারা আমরা আমাদের রাজ্যে বিশেষ করে রাজ্য সরকার তপশিলি অংশের যারা জনগণ রয়েছেন এর বাইরেও তপশিলি অংশের জনগণের জন্য অনেকগুলি পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। আমরা জানি যেটা বিশেষ করে 1970 সাল হবে বোধহয়, 70 সাল থেকেই কল্যাণ বিভাগ বলে একটা ভারত সরকারের সংস্থা ছিল, তখন থেকে এটা কাজ শুরু করেছিল যারা আমাদের তপশিলি জাতি তপশিলি জনজাতি অংশের লোক তাদের উন্নয়নের জন্য। কিন্তু এটাকে সরকার পরবর্তী মুহূর্তে আইন বানিয়ে 1991 সালে আলাদা মন্ত্রক বানিয়ে দেওয়া হয়, এটা উপজাতি কল্যাণ দপ্তর তপশিলি কল্যাণ দপ্তর নাম দিয়ে 1991 সাল থেকে পৃথক করে দপ্তরকে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ শুরু করে। আমরা লক্ষ্য করি যে শুধু লেখাপড়ার ক্ষেত্রে নয়, সমাজের অন্যান্য যে দিকগুলি রয়েছে প্রতিটি পঞ্চায়েত বলুন পঞ্চায়েত এলাকা বলুন যেখানে আমাদের তপশিলি অংশের জনগণ 40% উপর রয়েছে ওই এলাকাগুলিকেও বিশেষভাবে রাজ্য সরকার নজর দেওয়া হয়েছে। ওখানে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ তাদের স্বাস্থ্যের জন্য তপশিলি এলাকায় 40% উপর যেই গ্রামগুলিতে তপশিলি অংশের লোকরা বসবাস করছেন এটার জন্য আলাদা বরাদ্দ রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে। এছাড়াও আমরা জানি চাকুরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে তপশিলি